আমাদের ভাইয়েরা বলেন যে পুরুষ মহিলা নামাজে কোনো কি নাই, পার্থক্য নাই। ওনারা বলেন যেভাবে পুরুষ নামাজ পড়বে এইভাবে মহিলারাও নামাজ পড়বে, পুরুষ মহিলার নামাজে কোনো কি নাই, পার্থক্য নাই, এটা ওনারা বলেন। তো আপনারা তাদেরকে বলেন, আপনারা বলেন আপনাদের পুরুষ মহিলার নামাজে পার্থক্য নাই, আপনাদের পুরুষদেরকে দেখি আমরা আঙ্গুলের সাথে আঙ্গুল মিলিয়ে দাঁড়ান, একজন এই পাশে আর একজন এই পাশে, চেকা হয়ে আঙ্গুলের সাথে আঙ্গুল মিলিয়ে দাঁড়ান। এবার বলেন আপনাদের মহিলারা, আপনারা তো বলেন পুরুষ মহিলার নামাজে পার্থক্য নাই, আপনাদের মহিলা যদি মসজিদে কাতারবন্দি হয় তাহলে আপনাদের মহিলারা কি এইভাবে চেকা হয়ে একজনে আরেকজনের আঙ্গুলের সাথে যদি মহিলারা এইভাবে দাঁড়ায়, বলেন তো মহিলাদেরকে কেমন লাগবে? নাউযুবিল্লাহ মিন। এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা চিরদিন মিথ্যা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসে ইরশাদ করছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সবাই সালাত আদায় করো, নামাজ পড়ো যেমনটি আমাকে সালাত আদায় করতে দেখছো, আমি যেভাবে সালাত আদায় করি এভাবে সালাত আদায় করবে। আর কোরআনের মধ্যে বলা হয়েছে, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম, যারা নবীর তরিকার বিরুদ্ধাচরণ করবে, তার বিপরীত আমল করবে, তারা যেন সতর্কিত হয়, তাদেরকে ফিতনায় ধরবে, না কঠিন শাস্তি তাদেরকে পেয়ে বসবে। মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম, আল্লাহ রসুল কোন সিদ্ধান্ত নেন তার বিপরীতে কোনো মোমেন মোমেনা এই সিদ্ধান্ত নিতে পারবে না, ওইটাই করতে হবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলেননি আমি পুরুষের জন্য নামাজ পড়তেছি, মেয়েদের নামাজ কিন্তু আমি পড়তেছি না, তাহলে মেয়েদের জন্য আদর্শ কে হবে? কার থেকে নামাজ নেওয়া হবে? কারে দেখে দেখে নামাজ? মেয়েদের তো কোনো নবী নেই, মেয়েদের তো এখানে কোনো নবী নেই, নবী তো একজনই। অতএব তিনি পুরুষের জন্য, মেয়েদের জন্য, সেই জন্য এখানে কোনো ফরক হবে না। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মু দারদা, তার স্ত্রী হলো উম্মু দারদা। উম্মু দারদা সাল্লাত সালাতার রাজুলি ওয়া কানাত ফাকিহা, তিনি পুরুষের নামাজ পড়লেন এবং তিনি ছিলেন ফাকিহা, মানে ফিকহবিদ, অর্থাৎ ফিকহ তিনি জানতেন। মানে পুরুষের নামাজ কি, পুরুষ যেভাবে নামাজ পড়ছে সেভাবে নামাজ পড়িয়ে দেখিয়ে দিলে মেয়েরা এইভাবেই নামাজ পড়বে। কাজে এখানে ফরক সালাতের আলোকে নারী পুরুষের নামাজে তরিকাগত পদ্ধতিগত কোনো পার্থক্য নেই। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পুরুষদেরকে সম্বোধন করে আমাকে যেমন নামাজ পড়তে দেখলে তেমনি তোমরা নামাজ পড়ো, সালাত আদায় করো। তেমনি এই খেতাব সম্বোধন নারী জাতির জন্য ছিল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি নবী কার? পুরুষদের নবী না সবারই নবী? মানব জাতির নবী। মানব জাতিতে পুরুষেরও যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, তেমনি মহিলাদের নবী। সকলের জন্য তিনি প্রেরিত হয়েছেন সমানভাবে এবং সকলকে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেমন আমাকে তোমরা সালাত আদায় করতে দেখলে। যদি কিছু পার্থক্য থাকতো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই ক্লিয়ার করে দিতেন, কারণ তার দায়িত্ব হচ্ছে মানুষকে স্পষ্টভাবে দিন বুঝিয়ে দেওয়া। রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো, এটা শ্রেষ্ঠ। পুরুষ এবং মহিলাদের নামাজে পার্থক্যর কথা তো পরে বলি। পুরুষ এবং নারীদের ইবাদতের মধ্যে কোন কোন জায়গায় পার্থক্য আছে? যেমন ধরেন পুরুষরা রোজা রাখবে, মহিলারা কি মানে ইফতারের আগে তারা ইফতার করে ফেলবে, অথবা সাহরির পরে তারা সাহরি খাবে, অথবা তারা অর্ধেক দিন রোজা রাখবে, অথবা তারা 30টা রাখতে হবে না, তাদের 8-10টা রাখলেই হবে, এরকম ব্যাপার কিছু আছে? হজ করতে গেলে পুরুষরা একরকম হজ করবে, নারীরা আরেক রকম হজ করবে, এরকম ব্যাপার? মুসলমান হওয়ার জন্য পুরুষরা একরকম, আরেক মহিলারা অন্যরকম। কোরআন তেলাওয়াত পুরুষদের স্টাইল একরকম, মহিলাদের আরেক রকম। মহিলারা বলবে ওয়ালা যাল্লিন আর পুরুষরা বলবে ওয়ালা দাল্লিন। ব্যাপারটা কি এরকম? তো কোথায় কোথায় পার্থক্য আছে? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কোরআন আল্লাহ বলেছেন, পুরুষ নারী যেই ইবাদত করুক না কেন, ইবাদতের ক্ষেত্রে সাওয়া, সমান। আল্লাহর নির্দেশগুলো কোরআনে এসেছে। যেমন ধরেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, এখানে পুরুষ না নারী? আকিমিস সালাতা, এটা পুরুষ না নারী? হ্যাঁ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, পুরুষ না নারী? সবাই। তো আমি তো কোন নির্দেশ পুরুষদের জন্য আলাদা আর নারীদের জন্য আলাদা দেখি না, সবই তো পুরুষ এবং নারীকে ইনক্লুড করা হয়েছে।
সেই জন্যে কোনো ইবাদতের ক্ষেত্রেই পুরুষ এবং নারীর কোনো পার্থক্য নাই, যদি শরঈ কোনো ওজর না থাকে। যেমন শরঈ ওজর থাকার কারণে নারীরা তারা কিছু কিছু সময় নামাজ পড়তে পারে না। বোন, আপনি প্রশ্ন করলেন যে নামাজ পড়ার নিয়মটা পুরুষ আর মহিলাদের ক্ষেত্রে এক কিনা, শাফি আর হানাফির ক্ষেত্রে এক কিনা। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1, নবীজি বলেছেন, নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। নবীজি এটা বলেননি যে মহিলারা একভাবে নামাজ পড়বে, পুরুষরা আরেকভাবে নামাজ পড়বে। আরেকটা হাদিস, এটা হচ্ছে সহিহ বুখারী খণ্ড 1 বুক অব সালাহ, যে সাহাবিয়াগণ পুরুষদের মতো করে নামাজ পড়তেন। পুরুষ আর মহিলাদের নামাজ পড়ার জন্য আলাদা কোনো নিয়ম নেই। নামাজ পড়বেন সেভাবে যেভাবে নবীজি পড়তেন, সে আপনি পুরুষ হন বা মহিলা হন। আমি জানি বাজারে এরকম কিছু বই পাওয়া যায়, ইন্ডিয়া সহ সারা পৃথিবীতেই বিভিন্ন মতবাদের লোকজন বলে মহিলাদের জন্য নামাজ পড়ার নিয়মটা আলাদা আর পুরুষদের নামাজ পড়ার নিয়ম আলাদা। এরকম কোনো হাদিস নেই। ইসলাম সম্পর্কে যদি কিছু বলেন সেখানে কোরআন বা সহিহ হাদিসের রেফারেন্স থাকতে হবে, সব সময় কোরআন এবং সহিহ হাদিস। তাহলে যখন রেফারেন্স দেবেন যে কোনো বিশেষজ্ঞ হোক, পৃথিবীর সবচেয়ে বড় বিশেষজ্ঞ, যদি তিনি কিছু বলেন প্রমাণ থাকতে হবে, কোরআন এবং সহিহ হাদিস প্রমাণ দেখাতে হবে। প্রমাণ পেশ করো ইন কুনতুম সাদিকিন। এমন কোন হাদিস নেই বা কোরআনের আয়াত নেই যেটা বলছে যে নামাজ পড়ার নিয়মটা পুরুষ এবং মহিলাদের আলাদা। আমি জানি অনেক বিশেষজ্ঞ নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বলে থাকেন যেহেতু মহিলাদের নিরাপত্তা দরকার তারা আলাদাভাবে নামাজ পড়বে। শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরুষ মহিলা সাহাবীদেরকে সালাত শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 20 দিন 25 দিন থেকেছেন। ফিরে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, তোমাদের বাড়িতে কে কে আছে, স্ত্রী পুত্র কন্যা, তাদেরকে সালাত শেখাবে, আমি যেমন সালাত পড়লাম এরকম সালাত পড়বে ইত্যাদি। সেখানে কোনো পার্থক্য তিনি বলেননি। এজন্য কোন কোন ফকিহ বলেন, এদের ভিতরে ইব্রাহিম নাখঈ খুব প্রসিদ্ধ তাবেঈ ছিলেন, তিনি আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর উস্তাদ, যিনি তার উস্তাদ ছিলেন এবং কুফার বড় মুহাদ্দিস ফকিহ ছিলেন। তার মত ছিল যে পুরুষ এবং মহিলাদের নামাজ সমান। এর আগে অনেক সাহাবী মহিলা, যেমন উম্মে দারদা খুব প্রসিদ্ধ মহিলা সাহাবী, তিনি পুরুষদের মতোই অবিকল পুরুষদের মতো সালাত